প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে কুক কাম বেয়ারার, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে ট্রান্সপোর্ট হেল্পার, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে ড্রাইভার, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে মেকানিক, এটি 15তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 থাকতে হবে। এখানে প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 2 জুলাই 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 28 মে 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 2 জুলাই 2025 ইং তারিখ। এখানে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300 × 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 × 80 পিক্সেলের মধ্যে হতে হবে। থেকে 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 4 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।